বিআরটি থেকে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে পোস্ট অফিসের থেকে ফোন করে দেওয়া হবে এবং ওই সময় থেকে আপনার স্মার্ট কার্ডটি অবশ্যই গ্রহণ করবেন। তো এই পরিবারে অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন, অনেকে যারা এখন হ্যালো বাইকার, গতকালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত অনেক ভাই ব্রাদার অলরেডি ফোনে কিন্তু বিআরটি থেকে একটি এসএমএস চলে আসছে যে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বিআরটি থেকে আপনার পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত। মানে পোস্ট অফিসের থেকে যে কোনো দিন কিন্তু ফোন দিবে। তো ডিয়ার অমুক অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং ডিসপাস টু পোস্টার ফ্রম ডেলিভারি বিআরটি থেকে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে পোস্ট অফিসের থেকে ফোন করে দেওয়া হবে এবং ওই সময় থেকে আপনার স্মার্ট কার্ডটি অবশ্যই গ্রহণ করবেন। তো এই পরিবারে অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন, অনেকে যারা এখন স্মার্ট কার্ডটি পাননি, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে গতকালকে থেকে আজকে অনেক ভাই ব্রাদার যারা আমাদের পেজে অনেকেই কিন্তু মেসেজ করছেন, আজকে অনেকের সাথে কিন্তু কথা হয়েছে যে ভাই অলরেডি আমার বিআরটি থেকে এই এসএমএসটি চলে আসছে। তো এই এসএমএসটি আসার কতদিন পর আমার স্মার্ট কার্ডটি পাবো? দেখুন আগে যারা আমরা 2022-এ কিংবা আমার ড্রাইভিং লাইসেন্সটি যখন আমি 2022 সালে আমার স্মার্ট কার্ডটি পেয়েছি তখন কিন্তু আমাকে একটি 5 দিন পরে গিয়ে আমার বিআরটি থেকে আমার স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য বলছিল। বাট এখান থেকে কিন্তু অলরেডি আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে। এখন পোস্ট অফিসের থেকে কিন্তু আপনাকে ফোন করা হবে যে আপনি যে নাম্বারটি খোলা রাখছেন, যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বার থেকে, মানে আপনারা যখন বিএসপির প্রোফাইলে যখন আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারির যে অ্যাড্রেসটি সেখানে অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনার ফোন নাম্বারটি দেওয়া থাকবে। তো অবশ্যই ওখানে আপনারা যে ফোন নাম্বারটি অ্যাড করছেন ওই ফোন নাম্বারটি অবশ্যই খোলা রাখবেন এবং ওই ফোন নাম্বার থেকে কিন্তু আপনাকে পোস্ট অফিস থেকে ফোন করা হবে যে স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে আসছে, এখন নিয়ে আসেন। তো যে সকল ভাই ব্রাদার যাদের এই ফোনের এসএমএসটি পেয়েছেন, যারা এখনও পাননি, তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই ওই ফোন নাম্বারটি কিন্তু খোলা রাখবেন। আর অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সেখানে নাই, মানে হচ্ছে এখন আপনি যেহেতু আপনার গ্রামে ছিলেন বাট আপনি অন্য জায়গায় আছেন, স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এটা যখনই আপনার বিআরটি থেকে ফোন করে দেওয়া হবে ওই সময় থেকে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। না হলে কিন্তু আপনার 1 মাসের ভিতরে ওই বিআরটির যে স্মার্ট কার্ডটি ওই পোস্ট অফিসে থাকবে, ওখান থেকে যদি আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু আবার বনানীর যে হেড অফিস ওখানে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে। জিএল চেকার সেখানে চেক করুন বর্তমান কি স্ট্যাটাসটি দেখাচ্ছে এবং আপনার বিএসপির প্রোফাইলে দেখুন আপনার স্মার্ট কার্ডটি কি দেখাচ্ছে। যেহেতু আপনার ফোনে এসএমএস চলে আসছে আর যারা এখনও পাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এই কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন। আর আপনাদের অবশ্যই সামনের মাস থেকে ইনশাল্লাহ ফোন করে বাট কয়েকদিন অপেক্ষা করবেন, আপনারা আপনাদের পোস্ট অফিস থেকে ফোন করবে এবং ফোন করার সাথে সাথে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করবেন। তো যে সকল ভাই ব্রাদার যাদের রেডি ফর প্রিন্ট ছিল, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন, তো যে সকল ভাই ব্রাদার যাদের স্মার্ট কার্ডে রেডি ফর প্রিন্ট ছিল তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, তাদেরগুলো হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে এখন বর্তমান কিন্তু আপনারা দালাল হতে সাবধান, কারণ বর্তমান কিন্তু আপনারা যদি চান যে না আপনারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করবেন কিংবা আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা দালালের মাধ্যমে গ্রহণ করবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কারণ এখন কিন্তু বর্তমানে অবশ্যই বিআরটি বলেন যে কোনো জায়গায় থেকে বলেন দালাল মুক্ত, মানে ঘুষ মুক্ত কিন্তু সব জায়গায় সরকারের যে কোনো পজিশন থেকে কিন্তু সরকার নতুন উদ্যোগ কিন্তু যে ঘুষ মুক্ত করা হবে। আর ইনশাল্লাহ এটাই কিন্তু হবে, আশা করা যাচ্ছে আগামীতেও এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের জন্য এটা ভালো হবে, কারণ আমরা যারা নিজে ড্রাইভিং লাইসেন্স করতে পারছি না ভাই, নিজে ড্রাইভিং লাইসেন্স করা কিন্তু খুবই সহজ সিম্পল। আপনার সাধারণ কিছু বেসিক থাকতে হবে, আপনারা মোটরসাইকেল চালাতে পারেন কিনা, আপনারা কার চালাতে পারেন কিনা, পরীক্ষা আসলে কী আসে এগুলো সাধারণভাবে অনলাইনে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেগুলো বেসিক কিছু ধারণা যদি আপনি জানেন তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আপনি খুব সহজে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবেন। আর যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতেছেন, যারা নবায়ন করবেন, রিনিউ করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি তাদের কিন্তু অবশ্যই ডোপ টেস্ট লাগবে। যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু ডোপ টেস্ট লাগবে না, যারা নতুন করেন কিংবা নবায়ন করেন। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু 5 বছর মেয়াদ, আর যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু 10 বছর মেয়াদ। আর আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সে কী জিনিস চালাতে পারবেন, দেখুন আপনারা যদি ড্রাইভিং পেশায় চাকরি করেন তাহলেই কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে এবং সেটার মেয়াদ থাকবে 5 বছর। আর আপনার নিজের ব্যক্তিগত গাড়ি কিংবা কার আছে সেগুলো আপনি চালাতে চান, সেগুলোর জন্য কিন্তু আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, আর সেটার কিন্তু অলরেডি 10 বছর মেয়াদ থাকবে। আর বর্তমান যারা টেক্সট টোকেন করার কথা বলতেছেন ভাই, বর্তমানে অবশ্যই বিআরটি সার্ভার সব কিছু ওপেন হয়ে গেছে, আপনারা ব্যাংকের মাধ্যমে বিআরটির মাধ্যমে
মাধ্যমে যেখান থেকে বা বিকাশের মাধ্যমে বা বিএসপি প্রোফাইল সব জায়গায় থেকে মোটরসাইকেলের টেক্সট টোকেন অবশ্যই করাতে পারবেন। তো সর্বশেষে একটি কথাই বলবো, যদি আপনার ফোনে এসএমএসটি চলে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যাদের আসেনি তারা অবশ্যই জানিয়ে দিবেন। আর আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে আপনাদের ফোনেও এসএমএসটি চলে আসবে। আর যাদের এসএমএস চলে আসছে তাদের কিন্তু আলহামদুলিল্লাহ তারা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে তাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। পোস্ট অফিস থেকে আপনাদেরকে ফোন করে বলা হবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।